হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন পোলাও। এটা খেতেও কিন্তু দারুণ মজার হয় আর রান্না করতেও কিন্তু অনেক কম সময় লাগে। চলুন তাহলে দেখি এই সহজে কিভাবে এই চিকেন পোলাওটা রান্না করা হয়। প্রথমে আমাদের লাগবে চাউল। আমি এখানে বাসমতি চাউল নিয়েছি 2 কাপ। আপনাদের যতটুকু লাগবে ততটুকুই নেবেন। আর চাউলটাকে অবশ্যই 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিবেন। ভিজিয়ে রাখলে দেখবেন ভাতটা রান্নার পর অনেক লম্বা লম্বা হয়েছে, দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি সাইডে। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে এখানে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব কিছু গরম মশলা। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, জয়ত্রী, একটা স্টার আনিস, তারপরে কালো এলাচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর দিয়েছি শাহি জিরা। শাহি জিরাটা না থাকলে সাধারণ জিরাও দিতে পারেন। সবগুলা গরম মশলা এখন 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমরা এখানে অন্য মশলা অ্যাড করব। এভাবে পেঁয়াজটা যখন নরম করে ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুনটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর গন্ধটা চলে গেছে। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গন্ধটা চলে যাওয়ার পর এখানে দিয়ে দিব চিকেন। আমি চিকেনটাকে এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো বড় করেও চিকেনটা কাটতে পারেন। এখন চিকেনটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নেব 5 থেকে 7 মিনিটের মতো। এভাবে নেড়েচেড়ে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চেয়ে নিচে রেখে চিকেনটাকে ভাজতে হবে। এভাবে 5 থেকে 7 মিনিটের মতো চিকেনটাকে আমি ভেজে নিয়েছি। ভেজে নিলে দেখবেন যে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে সাদা সাদা হয়ে গিয়েছে। তখন বুঝবেন যে চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। তখন আমরা এখানে দিয়ে দিব একটা টমেটো কুচি করে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টার মতো কাঁচামরিচ ফালি করে কেটে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচেরও কম মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমাদের শুধু এটুকু মশলাই লাগবে, এখানে আর কোনো মশলা দিতে হবে না। আর মরিচটা কিন্তু আমি লাল মরিচ একটু ঝাল মরিচটি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য মরিচও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে কষিয়ে নেব আরো 7 থেকে 8 মিনিটের মতো। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেন, নেড়ে চেড়ে দিব। আর যখন দেখবো যে তেলটা উপরে ভেসে উঠেছে বুঝবো যে আমাদের চিকেন কষানো হয়ে গিয়েছে। নেড়ে তারপর এখানে আমরা দিয়ে দিব টক দই। আমি এখানে 3 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দইটা দেওয়ার পর তারপরে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশানো হয়ে গেলে তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আরো 5 থেকে 6 মিনিট। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে। তারপর ঢাকনাটা খুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে তারপর আমরা এখানে দিয়ে দিব চাউল। চালটাকে ভিজিয়ে রেখে তারপরে উঠিয়ে পানিটা কিন্তু ঝরিয়ে নেবেন। তারপর এখানে আমি চালটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। কারণ চালটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলে দেখবেন পোলাওটা অনেকটা ঝরঝরে হয় আর একটার সাথে একটা লাগে না। এইভাবে নেড়েচেড়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো চাউলটাকে ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এই কাপ দিয়ে 2 কাপ চাউল নিয়েছি আর এখানে পানি দিয়েছি 3 কাপ। কারণ আমাদের যে গ্রেভি রয়েছে ওটা কিন্তু পানির কাজ করবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে 3 কাপ পানির বদলে 1 কাপ দুধ আর 2 কাপ পানি দিয়েও রান্না করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। সবগুলো উপকরণ একসাথে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো 5 থেকে 6 মিনিট। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে। যখন দেখবো এইভাবে চারপাশে বলক এসে গেছে তখন একবার নেড়েচেড়ে দিব। আর বাসমতি চাউলের পোলাও কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা যায় না, চাউলগুলো ভেঙে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি
3-4 ফুটের মতো কেওড়া জল আর গোলাপ জল। এটা দিলে অনেকটাই ফ্লেভারটা সুন্দর আসে, এই জন্য দেওয়া। যাদের পছন্দ না তারা নাও দিতে পারেন। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো 7 থেকে 8 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু একেবারে লোয়ে দেওয়া। এখন ঢাকনাটাকে উঠিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন চাউলে কিন্তু একেবারেই পানি নেই। এখানে আমাদের চাউল কিন্তু 70% এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট দমে রাখার পর এখন ঢাকনাটাকে উঠিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও ভালো লাগে, তাই দিয়েছি। আপনারা না চাইলে না দিবেন। এটা দেওয়ার পর তারপরে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একেবারে আলতো হাতে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু চালগুলো ভেঙে যায়। এইভাবে নেড়ে চেড়ে তারপর এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব আমি 2 থেকে 3 মিনিটের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসব। এখন ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে না পোলাওটা। চলুন সার্ভ করে দেখাই। দেখেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল। বাসায় সবাই একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন। আর আশা করছি আমার আজকের রেসিপিটা অনেক সহজভাবে দেখানো হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।